মান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বিশ্ব নবীদের উপর ওহী নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, আমি আল্লাহ পাক এই ধরার বুকে যত মানব জাতি তৈরি করে জীব বানিয়েছি, আমি আল্লাহ তাআলা যত সৃষ্টিগুলো এই ধরার বুকে পাঠিয়েছি, নবী আপনি জানিয়ে দিন। ওয়াকালা রাব্বুকুম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে দিলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা শোনো শোনো শোনো, যে আল্লাহ তোমাকে তৈরি করেছে, যে মহান মালিক তোমাকে সৃজন করেছে, যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোমাকে এই ধরার বুকে পাঠিয়েছেন, কেন জানোনি বান্দা? আল্লাহ পাক তোমাকে তৈরি করেছেন, এই ধরার বুকে পাঠিয়েছেন আমার আল্লাহর গোলামি করবার জন্য, ইবাদত করবার জন্য, আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিবে, বান্দারে আয় আয় আয়, নামাজের জন্য সময় হয়ে গেছে। মসজিদে মুয়াজ্জিন সাহেব এলান দিয়ে দিয়েছে, গোলাম না আর ঘুমায়া থাইকো না, ঘুমায়া থাইকো না, আসসালাতু তু খায়রুম মিনান নাউম, ঘুমের সাথে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঘুমের সাথে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে বলা যাবে কি মারহাবা? এলান মসজিদে মুয়াজ্জিন দেয় কি দেয় না? প্রত্যেক দিন শেষ রাত্রিতে আপনার ফজর নামাজের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন এই এলান দিতেই থাকে, হে দুনিয়ার মানুষরা, হে আল্লাহর গোলামেরা, বান্দা বান্দিরা, তোমরা আর ঘুমায়ো না, ঘুমায়ো না, ঘুমানো শেষ, এখন আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর জিকির করো, নামাজের মধ্যে দণ্ডবান হয়ে যাও। জোরে বলেন সুবহান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তাই বলেন, বান্দারে আল্লাহ তোমাকে ডাক দিয়েছেন, আর তুমি এইভাবে পড়ে থাকবা না। আল্লাহ তাআলার ডাকে বান্দা তোমাকে সাড়া দিতেই হবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুন, যারা এই ডাক শুনবার পর, আল্লাহর আদেশ দেওয়ার পর, হুকুম দেওয়ার পর, যারা আল্লাহ তাআলার আদেশের হুকুমের পরিপন্থী কাজ করবে, মুখ ফিরাইয়া নিবে, দাম্ভিকতা দেখাবে, অহংকার করে ইবাদত থেকে দূরে সরে চলে যাবে, আল্লাহ তাআলা পরবর্তী বলতেছেন, আন ইবাদাতি, ইবাদত থেকে দূরে চলে যাবে, আমার আল্লাহ বলেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ তাআলা, আমি মহান রব ওই সকল মানুষদেরকে, বান্দা বান্দীদেরকে লাঞ্ছনা করে, অপমানিত করে আমি জাহান্নামে দাখিল করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, আদেশ করেছেন, এখন সেটা যদি আমি লালন না করি, পালন না করি, মেনে না চলি, তাহলে আল্লাহ পাক কি বলছেন নবী আপনি জানিয়ে দেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি রব তাকে লাঞ্ছনা করে, এমনি এমনি না, লাঞ্ছনা করে, অপমানিত করে তাকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে আপনারা কি জাহান্নামে যেতে চান? জোরে বলেন। তাহলে জাহান্নামে যদি না যেতে চাই, মাইকেল আছে নাকি? আপনি কি মাইকেল ঝনঝন করতেছে, এটা একটু বন্ধ করেন। তো যেটা বলতেছিলাম, জাহান্নামে যদি আমি আপনি অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে না যেতে চাই, তাহলে আল্লাহর হুকুম আদেশ মেনে চলতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়া ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন।
করো বান্দা, যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, জপ করো, স্মরণ করো, জিকির করো, আমি আল্লাহ বান্দারে তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমার জিকির করো, আমি আল্লাহ বান্দা তোমাদের জিকির করব। মানে হলো বান্দা তোমাদের এই জিকিরে, তোমাদের এই আহ্বানে, তোমাদের এই ডাকে আমি আল্লাহ সাড়া দিব। বান্দা তোমার মনের কি চাওয়া পাওয়া, তোমার মনের কি ব্যথা বেদনা, বান্দারে আমার কাছে বলবা, আমি আল্লাহ তোমার এই মনের চাওয়া পাওয়া কবুল করে নিব। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালায়েকা ইয়াস্তাকবিরুন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम বিশ্বের মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, এরে দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই পৃথিবীতে যাহা কিছু আছে, ওই আসমানে যত মাখলুক রয়েছে, এরে আমার গোলাম, ওই আসমানে যতগুলা মাখলুক আমি আল্লাহ তৈরি করেছি, সৃজন করেছি, এই জমিন, এই ভুবনে, এই মাটিতে, এই দুনিয়ায় আমি আল্লাহ যত মাখলুক তৈরি করেছি, সৃষ্টি করেছি, গোলাম জানুনি এমন কোন মাখলুক নাই আমি আল্লাহর জিকির করে না, ইবাদত করে না, বন্দেগী করে না। জোরে বলা যাবে কি মারহাবা। ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাগফিরুন। বান্দার এখানে শেষ নয়, আমার নূরের তৈরি ফেরেশতার দল আমি আল্লাহর জিকির করে, ইবাদত করে, বন্দেগী করে, শুকরিয়া করে, তারিফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহুম লা ইস্তাকবিরুন, তারা অহংকার করে না, তারা ধাম্বিকতা দেখায় না, তারা অহংকার করে ইবাদত থেকে, জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে অন্যদিকে তারা মুখ ফিরিয়ে নেয় না। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ফেরেশতার দল ইবাদত করলে আর না করলে কি হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন, পাঠিয়েছেন, কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এত সুন্দর একটা লম্বা হায়াতের বেলা দিয়েছেন, এত নিয়ামত আমি আপনি ভোগ করছি দুনিয়ার জীবনে। আশরাফুল মাখলুকাত, সুপারলেটিভ পাওয়ার, ডিগ্রি, শান এবং মান এবং মর্যাদা আল্লাহ পাক মানব জাতিকে দান করেছেন। আর যত সৃষ্টি আছে সকল কিছুর ভোগ এবং উপকার কিন্তু এই মানুষ করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই নিয়ামত পেয়ে, সেই শুকর, সেই তারিফ, সেই প্রশংসা, সেই জিকির যদি আমি আপনি না করি, এজন্য অবশ্যই 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 আমাকে আপনাকে জবাবদিহির আওতায় আসতে হবে। হয়তো দুনিয়ায় হবে না, দুনিয়ায় আপনার নফসের খায়সাতে মন যখন যেমন চাইবে তেমন করবে, কিন্তু হাতের বেলা যখন ডুবে যাবে, শেষ হয়ে যাবে, এত চিৎকার করবেন, কান্নাকাটি করবেন, মালাকুল মউত চলে আসবে, হাতে পায়ে ধরবে। মালাকুল মউত, ভাই সারা জীবন তো গুনাহ করে কাটালাম, অন্যায় করে কাটালাম, অপরাধ করে কাটালাম, নাশকর করে কাটালাম, একটু সময় দাও ভাই, আমি একটু এই শেষ সময় আমি আল্লাহর তারিফ করব, প্রশংসা করব, জিকির করব, তাকে জপ করব, তাকে ডাকবো, তার ইবাদত করব, তার গোলামি করব। মালাকুল মউত কি শুনবে? এই জোরে বলেন শুনবে? এবার কার মতন ফিরে যাওয়া আজরাইল, মিনতি করিয়া কই তোমার রে। গজল আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এখন হয়তো বাজে না, কিন্তু এক সময় এই গজলটা খুব বেশি বেজেছে। আর এই গজলের যে কথা এবং শব্দ এবং বাক্য একটু হলেও মরণের কথা স্মরণ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন এবার কার মতন ফিরে যাওয়া আজরাইল, মিনতি
মিনতি করিয়া কই তোমারে রে আসমান জমিন চেহারা তোমার আসমান জমিন চেহারা তোমার হাতে গো ডান্ডা আযাবের বেরি ভয়ে কাঁপছি গো মরণের ভয়ে রে ভয়ে কাঁপছি গো মরণের ভয়ে রে বারকার মতন ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে সুরে বলা যাবে কি মারহাবা ও আমার বুকে যখন হাত লাগাইবা ওহুদ পাহাড় জন বুকেতে চাপাইবা আমি কেমন সইব গো সেই ওজন গো মালাকুল মউত আমি কেমন সইব গো পাহাড়ের ওজন গো ভয়ে কাঁপছি গো মরণের ভয়ে রে ভয়ে কাঁপছি গো মরণের ভয়ে রে এবার কার মতন ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে সুরে বলা যাবে কি মারহাবা আমার খাটুনি দরিয়া ছেলে না কাঁদিবে আমার খাটুনি দরিয়া মায়ে না কাঁদিবে আমি কেমন সইব সেদিন সন্তানের কান্দন রে মালাকুল মউত আমি কেমন সইব রে সেদিনের কান্না রে মিনতি করিয়া কই তোমারে রে সুরে বলা যাবে কি মারহাবা আল্লাহর গোলাম আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ পাক আপনাকে এত নিয়ামত দান করেছেন এত রহমত বরকত দান করেছেন হায়াতের বেলাটা কত লম্বা করে দিয়েছেন যৌবন থেকে চলে গেল কৈশোর জীবন তারপরে বড় হলেন এই মাথার চুলগুলো কত কালো কুচকুচে ছিল এই দাড়িগুলো কত কালো কুচকুচে ছিল একবার আয়নার সামনে দাঁড়ায়া যান এই শরীরের চামড়াটা কত টান টান ছিল কত সুন্দর আমার চেহারাটা ছিল আজকে আয়নার সামনে দণ্ডবান হয়ে যান যাদের বয়স 40 45 50 55 60 হয়ে গেছে এ আল্লাহর গোলাম আমার ভাইরা রে একবার দেখেন ওই কালো কুচকুচে চুল মাথার মধ্যে নাই এই মুখের মধ্যে কত সুন্দর কালো কুচকুচে দাড়িয়া নাই সব কিছু পেকে পাটের মতো সাদা হয়ে গেছে একদিনে কি হয়েছে একদিনে কি হয়েছে তাহলে কতটা দিন কতটা রাত কতগুলো মাস কতগুলো বছর আপনার জীবন থেকে চলে গেছে এখন যদি মালাকুল মউত চলে আসে আজরাইল যদি চলে আসে গ্রেফতার করে নিয়ে যাবে বাবা কোনো রেহাই থাকবে কি কোনো উপায় থাকবে কি ওই কবরে কোনো উপায় থাকবে হাসর ময়দানে উপায় থাকবে না উপায় থাকবে যদি আল্লাহর জিকির করে যেতে পারি আল্লাহর গোলামি করে যেতে পারি আল্লাহর ইবাদত করে যেতে পারি আল্লাহর তারিফ শুকরিয়া প্রশংসা করে যেতে পারি তবেই কোনো উপায় লাগবে না লাগবে না লাগবে না নামাজ যদি পাঁচজগে না আদায় করে যেতে পারি সকলের হক যদি সঠিকভাবে বন্টন করে যেতে পারি এ আল্লাহর গোলাম এরে আল্লাহর বান্দি আমার পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো তোমরাও তো নামাজ ঠিকমতো পড়ো না তোমরাও তো দাম্পত্য জীবনে সুখ রাখো না বিশৃঙ্খলা স্বামীকে সম্মান দিতে চাও না শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে চাও না তাদের খিদমত করতে চাও না মা বাবার খিদমত করতে চাও না এ আমার মায়েরা রে বোনেরা আমার
আমার, তোমাদের জান্নাতে যাওয়া কত সহজ, কত সহজ, কত সহজ। বিশ্ব নবীজি বয়ান করেছেন, আল্লাহর কোন বান্দি, আল্লাহর কোন বান্দি চারটা কাজ যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে যদি এই দুনিয়ার জীবনে আমল করে যেতে পারে, ইবাদত বন্দেগী করে যেতে পারে, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহর ওই বান্দি সহজে জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহর ফেরেশতারা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তারিফ করে, আল্লাহর শুকরিয়া করে, প্রশংসা করে, আমার ভাইরা রে, এরে আমার বন্ধুগণ, আল্লাহ পাক যত সৃষ্টিগুলো এই ধরার বুকে পাঠিয়েছেন, আসমানের মধ্যে যতগুলা মাখলুক রয়েছে, সকল মাখলুক যদি আমার আল্লাহর জিকির করে, ইবাদত করে, বন্দেগী করে, আমি আপনা হলাম আশরাফুল মাখলুকাত। আমাদের তো কোনো প্রশ্নই চলবে না, কোনো ওজর চলবে না, কোনো বাহানাই চলবে না। আল্লাহর হুকুম, আদেশ, নির্দেশ অনুযায়ী আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। এটাই যদি হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে, ওই পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে, দুনিয়াও জান্নাত, হাসরের ময়দান জান্নাত হয়ে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা। ছোট্ট একটি মিসাল দিই, শুধু আমরাই কেন ইবাদত করব, জিকির করব? একটা উড়ন্ত পাখির দল গাছের ডালে বাসা বাঁধে, সে পশু সেই পাখি পর্যন্ত আল্লাহর জিকির করে, ইবাদত করে। জোরে বলেন সুবহান। একটু উদাহরণ দেই, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? একটু কথা বলেন, নাম শুনেছেন? আল্লাহ তাআলা এই দুনিয়াতে এমন কিছু মানুষ পাঠিয়েছিলেন, এমন কিছু আল্লাহর গোলাম আবেদ বান্দা এই ধরার বুকে পাঠিয়েছিলেন, তারা আসমানের দিকে হাত তুলে তাকিয়ে যা বলতেন, যা নেক দোয়া করতেন, মানে চাইতে দেরি, হাত তুলতে দেরি, বলতে দেরি, আসমানের রহমতের বরকতের দরজা টাস টাস করে খুলতে দেরি হতো না। সুবহান। তার মধ্যে একজন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি ধর্ম প্রচার করতেন, মানুষকে ধর্ম শিখাতেন, পথ ভোলা মানুষগুলোকে আলোর সন্ধান দিতেন, আল্লাহ ভোলা মানুষগুলোকে, মদিনাওয়ালা রাসূল ভোলা মানুষগুলোকে আল্লাহকে চেনার পথের সন্ধান দিতেন। মদিনাওয়ালাকে কেমনে চেনা যাবে, পাওয়া যাবে, কোন পথে গেলে পাওয়া যাবে, সেই পথের সন্ধান দিতেন। আপনার হাজার হাজার, শত শত, লক্ষ লক্ষ ভক্ত তার দরবারে আসতো, সেখানে দ্বীনি ইলম শিক্ষা করত, তিনি কোরআন হাদিস দিয়ে বয়ান করতেন, মানুষকে দিক নির্দেশনা দিতেন। তো যা হোক, একজন এক ভক্ত ছিল খুব গরিব, ওনার পেশা ছিল এই বনে জঙ্গলে গিয়ে পাখি শিকার করা, বা নাকড়ি বা খড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা। এরই মাঝে তিনি পাখিও শিকার করতেন। হঠাৎ করে একদিন তিনি একটা এত সুন্দর পাখি শিকার করেছেন। দেখেন না, বিভিন্ন সময় কত সুন্দর সুন্দর পাখি দেখা যায় না? দেখা যায়, মানে আপনি তারিফ করে শেষ করতেই পারবেন না, এত সুন্দর আল্লাহর সৃষ্টি হতে পারে। পাখির মধ্যে কত রকমের, কত প্রকার, কত সৌন্দর্য তাদের মধ্যে রয়েছে। যা হোক, আল্লাহর ওলির এক ভক্ত, এক সাগরের এক মুরিদ একটা পাখি শিকার করে দেখতে খুব সুন্দর, তিনি মনে মনে নিয়ত করেছে, ইরাদা করেছে যে আমি তো গরিব মানুষ, আমি তো আমার হুজুর কিবলাকে বা আমার হুজুরকে, আমার ওস্তাদকে, আমার পীর সাহেবকে আমি তো কোনো কিছু হাদিয়া দিতে পারি না। তো আমি আজকে এই এত সুন্দর একটা পাখি আমি শিকার করেছি, আমি এই পাখিটা আমি আমার হযরতকে, আমার হুজুরকে আমি হাদিয়া দেব। এটা খানকার মধ্যে থাকবে, সকল জাকেররা আসবে, দেখবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহর ওলি জুনাইদ খুশি হবে। জোরে বলেন সুবহান। আচ্ছা, এই হাদিয়া দেয় না এই হুজুরদের, ইমাম সাহেবদের আপনারা হাদিয়া দেন না? দেন না? আপনারা মেয়ে বিয়ে দিচ্ছেন, জামাইকে হাদিয়া দেন না? বন্ধু বন্ধুকে হাদিয়া দেয় না? দেয়, টাকা দেয়, বস্ত্র দেয়, একটা গাছের ফল হতে পারে, দেয়, দেয় কি দেয় না? নাকি আপনারা দেন না? নাকি আপনারা হুজুরকে হাদিয়া দেন না? একটু কথা কন যে হুজুর দে, দিবেন সামর্থ্য অনুযায়ী যা পারেন দিবেন। তো আল্লাহর এই ওলির এই ভক্ত এই পাখি নিয়ে গেছে, হুজুর আমি তো জীবনে কিছু দিতে পারলাম না,
আমি হলাম গরিব মানুষ, শ্রমিক মানুষ, মজুরি করে জীবিকা নির্বাহ করি। হুজুর এই পাখিটা আমি শিকার করেছি, দেখতে এত সুন্দর, হুজুর কিছু মনে না করলে আমি অদমের পক্ষ থেকে এই পাখিটা আপনার খানকায়, আপনার দরবার শরীফে আমি হাদিয়া হিসেবে আপনাকে দিলাম। হুজুর দেখে খুব খুশি, এত সুন্দর পাখি। তাই খানসার মধ্যে বন্দী করে যারা খাদেম ছিল, খিদমতে যারা নিয়োজিত ছিল, তাদেরকে বলছে, এই খাদেমেরা শোনো, এই পাখিটা অমক রুমের মধ্যে খানসার মধ্যে বন্দী করে রাখবা এবং এই পাখির আল্লাহর এই সৃষ্টি দেখাশোনা করবা, দেখভাল করবা, ঠিক মতো খাবার পরিবেশন করবা, যেন ওর কোনো কষ্ট না হয়। মানুষ না হোক, একটা পাখি, বনের পাখি, একে তো আল্লাহই সৃষ্টি করছে, এরাও আল্লাহর জিকির করে। আর একে যদি আমার কারণে যদি সে কষ্ট পায়, না খেয়ে থাকে, হাসরের ময়দানে যদি আমার বিরুদ্ধে যদি মামলা জারি করে দেয়, আল্লাহ তোমার ওই ওলি জুনায়েদ বাগদাদি তার এক মুরিদ ভক্ত ভালোবেসে তাকে একটা পাখি হাদিয়া দিয়েছিল, আল্লাহ আমাকে বন্দী করে রেখেছিল, আমাকে ঠিক মতো খেদমত করে নাই, আমাকে ঠিক মতো খাবার দেয় নাই, আল্লাহ আমি অনেক কষ্ট জীবন যাপন করেছি, আল্লাহ আমি আর বিচার চাই। সৃষ্টি তো করছো তুমি, তুমি রিজিকের মালিক, কেন আমাকে খানসার মধ্যে বন্দী করে আমাকে কষ্ট দিল? দেখেন আল্লাহর ওলিদের কি থিম, কি চিন্তা, কি চেতনা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর এই ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমদের বললেন, তোমরা শোনো, আমার এই শাগরেদ, আমার এই মুরিদ ভালোবেসে আমাকে পাখিটা হাদিয়ে দিয়েছে। রে আমার খাদেমের দল, আমি বলে দিলাম অমুক রুমের মধ্যে খানচার মধ্যে বন্দী করে রাখবা, কিন্তু এই পাখির তোমরা সেবা করবা, খেদমত করবা, তিন বেলা ঠিক মতো থাকে খাবার পরিবেশন করবা, তার যত্নের যেন কমতি না হয়, কমতি না হয়। কারণ হাসরের ময়দানে আল্লাহর এই সৃষ্টি ছোট্ট যদি হয় পাখি, হাসরের ময়দানে যদি আমি জুনায়েদ বাগদাদির বিরুদ্ধে মামলা দিয়ে দেয়, অভিযোগ দিয়ে দেয়, আমার কিন্তু সেই দিন রেহাই থাকবে না, রেহাই থাকবে না। এরে আমার খাদেমের দল, আমি বলে দিলাম তোমরা ভালো করে এই পাখির যত্ন নিবা, সেবা নিবা। সুরে বলা যাবে কি মারহাবা। মুসলমান ভাইরা নেই আমার, এই খাদেমের দল সুন্দর করে এই পাখির দেখাশোনা করে, খেদমত করে, কিন্তু মাঝের মধ্যে মিস্টেক হয়ে যায়। এই পাখি খানসার মধ্যে বন্দী রয়ে গেছে, উড়ান দিতে পারে না। আগে যেমন স্বাধীন ছিল সেই স্বাধীনতা এখন নাই। ছোট্ট একটি খানসার মধ্যে, ঘরের মধ্যে বন্দী, উড়ান দিতে পারে না। আগে এক ডাল থেকে আর এক ডালে উড়ান দিত, এক গাছ থেকে আর এক গাছের মধ্যে উড়ান দেওয়া যাইত। কত বন্ধু বান্ধব সঙ্গী সাথীদের সাথে দেখা হতো, কথা হতো, মনের ব্যথার কথাগুলো তিনি শেয়ার করতেন, শেয়ার করতেন। কিন্তু একা এই খানসার মধ্যে বন্দী, তার কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই। আগে যেমন স্বাধীনভাবে রিজিক ভোগ করেছে, কিন্তু বন্দিশালায় তিন বেলা খাবার দেয়, এইভাবে পাখির জীবন আর ভালো চলে না। পাখির চিন্তা, টেনশন, আস্তে আস্তে এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস পার হয়ে গেছে। পাখির স্বাস্থ্য আস্তে আস্তে কমে গেছে, নষ্ট হয়ে গেছে। যার চিন্তা বেশি, টেনশন বেশি, আপনার খাবার ঠিক মতো পায় না, ওই মানুষটার স্বাস্থ্য ভালো হবে নাকি আর খারাপ হবে? এই জোরে বলেন, খারাপ হবে। কিন্তু আল্লাহর ওলি তো নিশ্চিন্তায় আছে, খাদেমদের নিয়ে, ভক্তদেরকে নিয়ে তিনি দ্বীনে ইলম শিক্ষা দিচ্ছেন, পাঠদান দিচ্ছেন, মানুষকে আল্লাহকে চেনাচ্ছেন, মদিনা আলাকে চেনাচ্ছেন। হঠাৎ করে 1 মাস পর, 2-1 সপ্তাহ পর এই পাখির কথা মনে পড়ে গেছে। হায় হায়, আমার না এক খাদেম একটা পাখি দিয়েছিল হাদিয়া। আমি তো খাদেমদের বলছি অমুক রুমে বন্দী করে রাখো এবং দেখাশোনা করবা। আমি তো এরপরে কোনদিনও যাই নাই, কোনদিনও দেখি নাই, কোনদিনও দেখভাল করি নাই যে এই পাখির কি অবস্থা। হাত ও কি কর। আল্লাহর ওলি আশরাফ আলী থানভীর আপনার নাম শুনেছেন? আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এই যে পাখি, তিনি যেই চিন্তা কেন করছেন, তার একটা ভয় আছে।
3 সপ্তাহ পার হয়ে গেল, আমি কখনো আল্লাহর এই সৃষ্টির কাছে গেলাম না, দেখলাম না। খাদেমদের তো বলে দিলাম ঠিকই, খাদেমরা ঠিক মতো পরিচর্যা করছে কিনা, দেখাশোনা করছে কিনা, সেবা যত্ন নিচ্ছে কিনা, এটা তোমার একটু দেখা উচিত। কথা বলেন ঠিক কিনা? কেন? যে যদি ঠিক মতো পরিচর্যা না করে, দেখাশোনা না করে, এই আল্লাহর সৃষ্টি যদি এই আমার কারণে যদি এখানে যদি মারা যায়, কষ্ট পায়, এটাই হতে পারে জাহান্নামের কারণ। কথা বলেন ঠিক কিনা? আমি যত বড় ওলি হই না কেন, যে আল্লাহ ওলিত্ব দান করতে পারে, আমার কোন অপরাধের কারণে, পাপের কারণে, গুনাহের কারণে ওই ওলিত্ব আমার আল্লাহ কেড়েও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তে মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তে ওনার স্ত্রী, ওনার ওয়াইফ একদিন ওনার বাপের বাড়ি যায়। বোঝেন তো ভাষা কি বোঝেন আপনারা? ওনার যেখানে জন্মস্থান, ওনার বাবার বাড়ি যায়। তো ওনার পারিবারিক ভাবে হাঁস মুরগি লালন করতেন, পালন করতেন। তো আল্লাহর ওলিকে বলে যায়, স্বামী আপনি তো ভক্তদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, মুরিদদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, তো আমি তো আজকে যাব, কিন্তু আমি আজকে আসবো না। তো এই যে হাঁস মুরগিগুলো রয়েছে, আপনি সন্ধ্যার আগে খাবার দিয়ে এদেরকে ঘরে বা ঘরে উঠায়া আবার পরের দিন সকালবেলা বের করে খাবার দিয়ে একটু যত্ন নিয়ে দেখাশোনা করুন। যেহেতু আমি থাকতেছি না বাড়িতে, এরকম আপনাদের স্ত্রী বা বাড়ির মহিলারা অন্যত্র গেলে এগুলো বলে কি বলে না? বলে কি? হোক অবলা পশু, ওকে তো আল্লাহ সৃষ্টি করেছে। তো যাই হোক, তো উনি তো চলেই গেছে। আল্লাহর ওলি খাদেমদেরকে দিয়া, ভক্তবৃন্দদেরকে দিয়ে হাঁস মুরগি যায়, পশু পাখি ছিল, আপনার সন্ধ্যা হওয়ার আগ দিয়ে খাবার দাবার পরিবেশন করায়া যত্ন করে ঘরের মধ্যে উঠায়া বন্দি করে রাখছে। এখন ফজর নামাজ আদায় করার পর বিভিন্ন জায়গা থেকে মুসল্লি আসে, মুরিদানরা আসে, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে, বিভিন্ন মাসলা মাসাইল জানে, জ্ঞান অর্জন করে। তো এইগুলা করতে করতে অনেক বেলা হয়ে গেছে। ওনার আর এই কথা মনে নাই, ভুলে গেছে যে আমার যে বাড়িতে হাঁস মুরগি আমি বন্ধ করে রাখছি, বেলা ওঠার সাথে সাথে এদেরকে বের করা লাগবে, খাবার দেওয়া লাগবে, এটা আপনার ঘটনার মধ্যে আসছে, উনি ভুলে গেছে। এখন এই পশু পাখিগুলা বেলা ধরো 10টা 11টা বেজে গেছে, এই না খেয়ে কষ্টে তারা আল্লাহর কাছে অভিযোগ দিয়েই দিছে, আল্লাহ এতদিন তো আমাদের এই কষ্ট হয় নাই, মালিক তো আমাদের এই কষ্ট দেয় নাই, আল্লাহ আজকে কোন মালিকের পাল্টাই পোলা, আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে ছেড়েও দেয় না, বেরও করে না, আল্লাহ কোনো খাবারও দেয় না। তো মুরিদানরা যে মাসলাই জিজ্ঞেস করে, তে আল্লাহর ওলি কিতাবের মধ্যে লিখেছেন উনি কোনো মাসলার জবাব দিতে পারে না। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহর কি কুদরত, যে মাসলাই জিজ্ঞেস করে তিনি উত্তর দিতে পারে না, কিন্তু ইতিপূর্বে যত মাসলাই জিজ্ঞেস করেছে সব মাসলার অ্যানসার উনি দিয়েছেন। হঠাৎ করে চিন্তায় পড়ে গেছে, হায় হায়, এত এত আমার ভক্ত মুরিদ আজকে আমাকে জিজ্ঞেস করে মাসালা, বলে আমি উত্তর দিতে পারি না, কারণটা কি? যাকে এক মুরিদকে বলছে, বাবা এক বন্যা পানি নিয়ে এসো। আগের এই মানুষগুলো বদনায় ওযু করতেন, কথা বলেন ঠিক কিনা? এখন যে আমরা ওযু করি ট্যাবে, ওযু হয় কিনা আল্লাহ ভালো জানে। বদনায় ওযু করলে এত সুন্দর ওযু হবে যে ওযুর ফরজগুলো আদায় হবে, তারতিবগুলো নিয়ম পদ্ধতিগুলো এত সুন্দরভাবে আদায় হবে, এখনো সব অঙ্গই ভিজবে ঠিক, কিন্তু ওই বদনার পানিতে ওযু করে যে মজা, যে তৃপ্তি, যে স্বাদ, সেইটার এখন নাই। তবে এখনো যদি মানুষ বদনা ব্যবহার করে ওযু করে পাক পবিত্রতা অর্জন করার জন্য চেষ্টা করে, সেটা সেই স্বাদ এখনো পাওয়া যাবে। আল্লাহর ওলি বলছে, বাবা এক বদনা পানি নিয়ে এসো। পানি নিয়ে আসছে, উনি ওযু করছেন, ওযু করে আপনার মুরাকাবা মুতাশাহাবার মধ্যে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে ধ্যানে খেয়ালের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ মালিক, এই শান এই মান আল্লাহ তুমি আমাকে দান করেছো, আল্লাহ জীবনে কোনদিন এরকম হয় নাই, জীবনে তো যত প্রশ্ন করেছে সকল মাসলা মাসাইলের উত্তর দিতে সক্ষম হয়েছি, আল্লাহ আজকে আমি আশরাফ আলী থানভীর কোন জায়গায় ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আল্লাহ মুরিদানরা যেই প্রশ্নই করে আল্লাহ আমি উত্তর দিতে পারি না, আল্লাহ আমার এমন কি বেয়াদব হয়ে গেছে, আল্লাহ তোমার কুদরতি পায়ে ভরি, আল্লাহ তুমি আমাকে জানাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে যায় আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মালিক আল্লাহ আমিও তো শাহ আশরাফ আলী থানভীর আল্লাহ কোন জায়গায় ভুল হয়ে গেল, আল্লাহ কোন জায়গায় অপরাধ হয়ে গেল, ও আকাশের মালিক আল্লাহ জীবনে কোনোদিন এরকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হই নাই, আল্লাহ জীবনে যত মুরিদান ভক্তবৃন্দ আল্লাহ যত ব্যাপারে মাসলা মাসাইল জিজ্ঞেস করেছে, আল্লাহ সকল মাসলার আল্লাহ প্রশ্নের অ্যানসার দিয়েছি, আল্লাহ আজকে সবাই প্রশ্ন করে মাসলা জানতে চায়, আল্লাহ আমার জবান থেকে উত্তর আসে না, উত্তর আসে না, বের হয় না, আল্লাহ বলে দে আমি আশরাফ আলী থানভীর কোন জায়গায় ভুল হয়ে গেল, অপরাধ হয়ে গেল, আমার আল্লাহ ইলহামের মধ্যে জানায় দিল, এরে আমার বন্ধু আমি আল্লাহ তোমাকে অনিত্য দান করেছি, আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায় নিয়েছি, আমি রব, আমি মালিক, তোমাকে এই শান এই মান মর্যাদা আমি আল্লাহ দান করেছি, এরে আমার বন্ধু শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছি, জানো নি আমি আল্লাহ যত মাখলুক বানাইছি তৈরি করেছি তাদের মধ্যে হাঁস মুরগি তুমি লালন করো পালন করো, তোমার স্ত্রী আমি আল্লাহর বান্দি তার বাবার বাড়ি চলে গেছে, তোমাকে না বলে গিয়েছিল আশরাফ আলী রে তুমি তো সেই যে বন্দি করে রেখেছো, সকাল হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে, তুমি তো বের করো নাই, বের করো নাই, তাদের যত্ন নাও নাই, তাদের খেদমত করো নাই, তাদেরকে খাবার দাও নাই, তারা না খায়া কষ্টে বন্দিশালায় জীবন যাপন করতেছে, তারা ক্রন্দন করে করে আমি আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে, এরে আমার ওলি এরে আমার বন্ধু শোনো শোনো শোনো, এই জন্য আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট না, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট না, যতক্ষণ পর্যন্ত হাঁস মুরগি বের না করবা, খাবার না দিবা, খেদমত না করবা, আমি আল্লাহ তোমার এই শান মান আমি ফেরত দিব না, জোরে বলা যাবে কি মারহাবা। কত সুন্দর কথা, তুমি আমার সৃষ্টিকে বন্দী করে কষ্ট দিয়ে এখানে আল্লাহর ওলিত্ব দেখাবা, এটা হতে পারে না। সম্মানিত হাজিরিন, এজন্যই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তারও একই চিন্তা, তারই একই ফিকির। আপনার ঘটনার মধ্যে এসেছে পরে আল্লাহর ওলি শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে বের হয়ে তিনি নিজে সেই হাঁস মুরগি ঘর থেকে বের করে যত্ন নিলেন, খেদমত করলেন, খাবার পরিবেশন করলেন, জোরে বলা যাবে কি মারহাবা। একটু কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা সুন্দর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি
চলে গেছেন পাখির কাছে। পাখির গ্রুমের মধ্যে প্রবেশ করে দেখেন খাঁচার মধ্যে পাখি বন্দী, কিন্তু পাখির যেই চেহারা আগের মতো নাই, আগের মতো নাই। পাখিটা অনেক কাবু সাবু হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। পাখির মন ভালো না, পাখি জিমানি শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি জুনাইদ পাখির কাছে গিয়ে মানুষের ভাষায় জিজ্ঞেস করে, রে আল্লাহর সৃষ্টি পাখি, বলো বলো বলো, আমি জানতে চাই তোমার মনটা কেন খারাপ, তোমার স্বাস্থ্য কেন নষ্ট হয়ে গেছে, তুমি কেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে? নাকি আমার খাদেমের দল তোমাকে খেদমত করে নাই, সঠিকভাবে খাবার দেয় নাই? এরে আল্লাহর সৃষ্টি পাখি, বলো বলো বলো, এমন কি তোমার জীবনে কষ্ট এবং ব্যথা বেদনা? জোরে বলা যাবে কি মারহাবা? এবার ঘটনার মধ্যে উল্লেখ করেছেন লেখক, পাখি মানুষের ভাষায় কথা বলছে অথবা পাখির ভাষায় কথা বলছে। পাখি এটাই বুঝাইছে, হে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের অ্যানসার আমি পরে দেব, তবে তার আগে আমি পাখির পক্ষ থেকে আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি বলেন আপনাকে দুনিয়ার কোন ঘরের মধ্যে, কোন জেলখানার মধ্যে বন্দী করে রাখলে আপনার অবস্থাটা কি হবে? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার একটা প্রশ্ন। হারে তিনি জিজ্ঞেস করছেন, পাখি তোমার কেন এই অবস্থা, এই হাল, এই হকিকত? পাখি বলতেছে তার ভাষায়, হে আল্লাহর ওলি এই অ্যানসার, এই উত্তর আমি পরে দেব, তার আগে আপনি বলেন এই দুনিয়ার কোন